নমস্কার, পম্পাস কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানালাম ভোলা মাছের পাতুরি, কিন্তু কলা পাতা ছাড়া। মাত্র 10 মিনিটে রেডি হয়ে যাবে এরকম সুস্বাদু একটা পাতুরির রেসিপি। তাহলে চলুন শুরু করি। তো প্রথমেই মশলাটা বানিয়ে নিয়েছি 6-7 কোয়া রসুন, একটা পুরো আদা, অল্প করে কাঁচা লঙ্কা, আর এদিকে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর শুকনো লঙ্কা। একটু জল দিয়ে প্রথমে পেস্ট বানিয়ে নেব। আর আমি আজকে কড়াইতে ডাইরেক্ট বানাবো পাতুরিটা। তো কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, তেলটা একটু বেশি দিয়েছি। দিলাম কালো জিরে, এবার কেটে রেখেছিলাম 200 গ্রাম মতো পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের আলু, ধনেপাতা কুচি আর 2টো টমেটো। তাহলে চলুন শুরু করি। আর নিয়েছি এরকম পোয়া ভোলা মাছ, একটু ছোট সাইজের মাছ নিয়েছি। ছোট সাইজের মাছ দিয়ে এই রেসিপিটা ভালো হয়। তো প্রথমে পেঁয়াজগুলোকে আমি এরকম হাত দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো যত পারবেন একটু মিহি করে চপ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো হবে। প্রথমে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এবার দেবো আলু ভাজার থেকে একটু বড় সাইজ করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু। এবার আমি দেবো মাছগুলো কিন্তু জাস্ট আমি ধুয়ে রেখেছি, লবণ কিন্তু মাখাইনি। মাছগুলো দিলাম, দিয়ে এবার যে আমি পেস্ট করে রেখেছিলাম মশলাটা, পুরোটা আমি মশলাটা দিয়ে দিলাম। এবার আমি দেব আমাদের প্রতিদিনের মশলাগুলো, পরিমাণ মতো লবণ, দেব হলুদ গুঁড়ো, আর দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই অ্যাড করেছি, তাহলে তার জন্যই আমি অল্প করে দিচ্ছি। আপনারা পরিমাণ বুঝে কিন্তু ঝালটা দিয়ে দেবেন। এবার সমস্ত কিছু দেওয়ার পরে এরকম হাত দিয়ে কিন্তু খুব ভালো করে এই পাতুরিটা মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু একদম মাস্ট। খুব ভালো করে না মাখালে কিন্তু পাতুরিটা একেবারেই খেতে ভালো লাগবে না। মোটামুটি মিনিট 5 ধরে কিন্তু পাতুরিটা ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মাছ, আলু, সমস্ত মশলা একসাথে পুরো একদম রেডি হয়ে যায়। এবার দিয়ে দিলাম অল্প করে মিক্সি ধোয়া জল। আমি কিন্তু আর এক্সট্রা জল অ্যাড করব না, যেহেতু পেঁয়াজ রয়েছে, টমেটো রয়েছে, একটু জল ছাড়বে। এই জলেই রেডি হয়ে যাবে রান্নাটা আমার। দিয়ে দিলাম উপর থেকে টমেটো কুচি। ব্যাস, পাতুরিটা মাখানো আমার একদম রেডি। এবার আমি একটু হাত দিয়ে এটা জলটা নিচে দিয়ে দিলাম চেপে চেপে। এবার 10 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখুন কত সুন্দর চলে এসেছে কালারটা। এই সময় আমি কি করব, খুন্তি দিয়ে একটু চারদিকে একটু নাড়িয়ে নাড়িয়ে দেব, যাতে কোনোভাবে লেগে না যায়, সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায়। এটা কিন্তু আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এই রান্নাটা আমার হাজবেন্ডের খুব পছন্দের একটা রান্না, মানে আপনাদের দাদা ভাইয়ের। তো ওর জন্যই আজকে বানালাম। তো আপনাদের কাছেও শেয়ার করলাম রান্নাটা। দেখুন রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে, দেখেই বুঝতে পারছেন এটা খেতে কীরকম হবে। তো আপনারা যদি এর থেকে একটু শুকনো খেতে চান, তো আরও মিনিট 2 কিন্তু আপনারা একটু জাল দিয়ে নেবেন। আমি এই অবস্থাতেই নামাবো, যেহেতু আলু রয়েছে, এইটুকু ঝোলও কিন্তু থাকবে না, টেনে নেবে। এবার আমি রান্নাটা ফিনিশ করব ধনেপাতা কুচি দিয়ে। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে তো ভিন্ন স্বাদের ভোলা মাছের পাতুরি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করবেন। আবার ফিরে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।